যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা সহ নতুন বছর শুরু হয়ে দেখতে দেখতে 10 দিন পার। মোটা অঙ্কের টাকা ঢুকেছে আবাস যোজনার প্রায় প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে। যাদের ব্যাংকিং গোলযোগ বা অন্য কোনো সমস্যা ছিল তাদের আটকেছে টাকা, তবে কম বেশি সবারই টাকা ঢুকেছে আবাস যোজনায়। মোট কথা দিলে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও তা প্রমাণ হয়ে গেল। ডিসেম্বরে টাকা দেওয়ার কথা আগে জানিয়েছিলেন, যেমন ঘোষণা তেমনই কাজ। ডিসেম্বরেই একের পর এক টাকা ঢুকেছে। আর এবার থাকছে কতদিনের মধ্যে পাকা বাড়ির টাকা নিয়ে বাড়ি বানাতে হবে, হাতে কতদিন সময় থাকছে, কতদিন পর পাবেন দ্বিতীয় কিস্তির টাকা, বাড়ি না বানালে কি ফেরত নেওয়া হবে পাকা বাড়ির টাকা, থাকছে বিস্তারিত খবর তা নিয়ে আজকের ভিডিওতে। আর সে সাথে গরিব, মধ্যবিত্ত, অসহায়, খেটে খাওয়া মানুষদের জন্য থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাদ যাবে না হকার, কৃষক সম্প্রদায়, এমনকি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর থাকছে। পোস্ট অফিস, ব্যাংক, লক্ষ্মীর ভান্ডারের সাথে এবার যুবশ্রী প্রকল্প নিয়েও বিরাট বড় খবর। তার সাথে ভিডিওর মাঝেই পাবেন যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য যেমন বড় খবর, যারা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ পেয়েছেন বা এখনো গোষ্ঠীতে রয়েছেন কাজ পাননি তাদের জন্য কাজের দারুণ আপডেট। আর সেই সাথেই এবার উৎকর্ষ বাংলায় দারুণ চাকরির খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তবে যাদের মাটির বাড়ি রয়েছে এখনো লিস্টে নাম নেই, তারা কবে পাবেন লিস্টে নাম এবং কবে টাকা ঢুকবে, বা যাদের লিস্টে নাম রয়েছে এখনো টাকা ঢুকছে না, কি কারণে ঢুকছে না, কবে ঢুকবে, থাকছে তা নিয়ে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা আজকের ভিডিওতেই। তার সাথেই থাকছে চাকরির জগতে বিরাট আলোড়ন। উৎকর্ষ বাংলায় রাজ্যের দক্ষতা প্রতিযোগিতা 2025, তাতেই চাকরির সুযোগ থাকছে গরিব, মধ্যবিত্ত, অসহায় স্টুডেন্টদের পাশে দাঁড়াতে মেধার শংসাপত্র প্রদান, জাতীয় এবং আন্তর্জাতিক দক্ষতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। অংশগ্রহণ বিনামূল্যে, শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2025। স্টেট এবং এসডি বিভাগের সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বা আংশিক দক্ষ কর্মীগণ আবেদন করতে পারবে। আর নিয়োগ হবে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষাপ্রাপ্ত প্রার্থীরা সারা ভারতে নিয়োজিত হয়েছেন। তবে আবেদনের বয়স সীমা হচ্ছে 1/8/2011 সালের আগে আপনার জন্ম তারিখ হতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। চাকরির মরা বাজারে এটাই ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দপ্তর উন্নয়ন দপ্তরের তরফ থেকে। বিস্তারিত এই তথ্য সম্পর্কে জানতে এবং আবেদন করতে আপনারা সার্চ করতে পারেন scvtwb.in/skill test লিখে, আর তাহলেই সেখানে আপনারা বিস্তারিত আবেদনপত্র এবং কিভাবে আবেদন করতে হবে, কোয়ালিফিকেশন বিস্তারিত জানতে পারবেন। আবহাওয়ার বিরাট খবর। যারা সকালে কাজে বেরিয়ে যান বা ঠান্ডাতেও ভোর থেকে কাজ শুরু করেন তাদের এই কুয়াশার খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ, যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই সহযোগিতা করবে। ঘিরে ধরেছে কুয়াশা, শীতের হাওয়ার নাচন শুরু এই 5 জেলায়। ঠকঠকে কাঁপুনি, আবহাওয়ার বিরাট বড় খবর সামনে। কুয়াশার দাপট কিছুটা কমলেও মেঘলা গৌড়বঙ্গের জেলাগুলির সঙ্গে বইছে উত্তরে হাওয়া। কুয়াশা কমলেও ব্যাপক ঠান্ডা জেলাগুলিতে। বুধবার জেলাগুলির তাপমাত্রা একটু কমেছে, সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, সকালের দিকে সামান্য কুয়াশা থাকছে। বেলা বাড়তেই কুয়াশা কেটে গেলেও অব্যাহত ঠান্ডার দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এমনকি চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। সপ্তাহব্যাপী মেঘলা আকাশ থাকলেও আপাতত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই, তবে আকাশ মেঘলা থাকায় ঠান্ডার দাপট বাড়তে পারে। আগামীতে কুয়াশা বাড়ার পূর্বাভাস রয়েছে। আর এবার আপনার কাছে প্যান কার্ড থাকলেই সতর্কবার্তা, প্যান সংযুক্তিকরণে এবার প্রতারণার ছক। ফাঁসবেন আপনিও না জানলে খবরটি। প্যান সংযুক্তিকরণেও প্রতারণার সম্ভাবনা, ভুয়ো বার্তা পাচ্ছেন গ্রাহকরা। সাইবার জালিয়াতিদের ফাঁদে পা নয়, বিশেষ সতর্কবার্তা দিল এবার কেন্দ্র সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির বিবৃতিতে জারি করে জানিয়েছে প্যান সংযুক্তিকরণের ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে। সরকারি পেমেন্ট ব্যাংকের গ্রাহকেরা মোবাইল ফোনে এই বার্তা পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে অবিলম্বে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড যুক্ত করতে হবে, না হলে গ্রাহকের অ্যাকাউন্টই বন্ধ হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে প্যান আপডেট করতে বলা হয়েছে, আর সেই সঙ্গে একটি লিংক দেওয়া হয়েছে। সেই লিংক করলেই প্রতারকদের ফাঁদে পড়বেন গ্রাহকরা। সতর্ক করে কেন্দ্র জানিয়েছে লিংকে যেন ক্লিক না করেন গ্রাহকরা। পিআইবি যে কোনো বার্তা পাঠায়নি তাও নিশ্চিত করা হয়েছে। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা এবং আপনাদের মূল্যবান টাকাকে বাঁচানো। তাই আপনাদের ফোনে এরকম মেসেজ এলেই সতর্ক থাকুন। কাদের কাদের মোবাইলে এরকম মেসেজ এসে থাকে প্রায় কমেন্টে লিখে জানান। আর এবারে বহু প্রতীক্ষিত আবাস যোজনা নিয়ে বা বাংলার বাড়ি নিয়ে বিরাট বড় বার্তা
মমতা ব্যানার্জি, যেখানে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। আগে কথা দিয়েছিলেন ডিসেম্বরে পাকা বাড়ির টাকা দেয়া হবে, আর যেমন কথা তিনি তেমনই কাজ। কেন্দ্র সরকারের কোনোরূপ সাহায্য না নিয়েই নিজের কোষাগার থেকেই সরাসরি রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় যাদের মাটির বাড়ি রয়েছে তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় প্রত্যেকেরই যাদের লিস্টে নাম রয়েছে সবার বাড়িতেই ঢুকেছে পাকা বাড়ির টাকা। কিছু কিছু মানুষের নাম থাকা সত্ত্বেও যাদের ঢুকেনি তাদের সময় অপেক্ষা করতে বলা হয়েছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে পাকা বাড়ির টাকা। আর এবার বাংলার বাড়িতে রাজ্যের নিজস্ব লোগো ডিএমদের এসপি নবান্নের, অর্থাৎ রাজ্যের টাকা তাই গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনায় নির্মাণের বাড়ির গায়ে নিজের লোগো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। কেন্দ্র সরকারের টাকা বহু আবেদনের পরেও আসছে না রাজ্যে, যার ফলে নবান্ন থেকে খুব শীঘ্রই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে, আর তাতেই রাজ্য সরকার যে বাংলার বাড়ির টাকা দিয়েছে তাই প্রমাণ হবে। জেলা শাসকদের কাছে পঞ্চায়েত এবং গ্রামান্বয়ন দপ্তরের পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশনের এসওপিটির কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদের কাদের কাদের পাকা বাড়ির টাকা ঢুকেছে বা যাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঢুকেনি বা আপনার মাটির বাড়ি রয়েছে তাও কোনোভাবে লিস্টে নাম পাচ্ছেন না, কমেন্ট করে আপনার অভিযোগের কথা লিখে জানান, তাহলে আমরা সেই এলাকা ভিত্তিক খুঁটিনাটি তথ্য সংগ্রহের চেষ্টা করব। জেলাগুলির কাছে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের বিশেষ সচিব চিঠি দিয়ে এই বাংলার আবাস যোজনা বা বাংলা বাড়ির জন্য তৈরি এসবই পাঠিয়েছে বলেন নবান্ন সূত্রে খবর। সেখানে একগুচ্ছ নির্দেশিকার কথা বলা হয়েছে। এসবিতে জেলা শাসকদের বলা হয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি কারোর জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে। বিডিওদের স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে যাতে নির্মাণ সামগ্রীর সরবরাহর কাঁচামাল ঠিক থাকে, কারণ এই উপভোক্তারা গরিব মানুষ। রাজ্য সরকারের এই প্রকল্পের ন্যূনতম 25 বর্গমিটারের ঘর নির্মাণের জন্য কাজ টাকা পাওয়ার সর্বোপরি 1 বছরের মধ্যে শেষ করতে হবে উপভোক্তাদের। তাই ভূমিহীন উপভোক্তারা হলে তাদের ঘর করার উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে জেলা ভূমি সংস্থার আধিকারিকদের বলা হয়েছে। আরও এই ঘরের সঙ্গে শৌচালয় করে দিতেও নির্মল বাংলা প্রকল্পের টাকায়, এছাড়া বাড়িগুলোতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টাকায় জল এবং এসিডিওএল দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে। এই পরিবারকে জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্পে যুক্ত করতে হবে। অর্থাৎ যত সমস্ত প্রকল্প রয়েছে সবগুলো দিয়ে একটা পরিবারকে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত প্রকল্পগুলির খবর আপনি জানেন কিনা বা আপনি পেয়েছেন কিনা কমেন্টে লিখে জানাবেন। এমনকি নির্মাণ শেষ হওয়া মাত্র এই সমীক্ষা করা সরেজমিনে গিয়ে তা দেখাবে, ছবি তুলবে এবং জিও ট্যাগ করবে, ঘোষণা করবে বাড়ি তৈরি হয়ে গিয়েছে, আর তার ভিত্তিতে ব্লক স্তরে আধিকারিকরা তার অনুমোদন করবে। তাই যারা টাকা পেয়েছেন তারা আর দেরি না করে বাড়ি তৈরির কাজে লেগে পড়ুন। আর এবার আসি বাংলাদেশ নিয়ে কিছু খবর। 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যদি না হয় হাসিনার মতো অবস্থা হবে ইউনিসের। মশাল হাতে ফের পথে বাংলাদেশের জনতা। বস্তুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় আসেন ইউনূস, আর তারপর থেকেই একের পর এক নতুন নিয়ম চালু করেছেন তিনি। বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে বিলের উপর অতিরিক্ত 15% ভ্যাট দিতে হবে। আগেই ভ্যাট 5% ছিল, সেই ভ্যাট বাড়িয়ে 15% বলা হয়েছে। বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও 15% করে ভ্যাট বসানো হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে 15% ভ্যাট দিতে হবে। আর ঠিক এরপরেই ক্ষোভে ফেটে পড়েন আম জনতা। তাদের দাবি নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য, বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে বিভিন্ন জিনিসের উপর কর বসিয়েছেন ইউনূস সরকার। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। শিল্পক্ষেত্রে গ্যাসের দাম 2.5 গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনূস সরকার। আর এসবের মধ্যেই তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছে বাংলাদেশের জনগণ। তারা হুমকি দিয়েছে সরকারকে উৎখাত করার। বেঁধে দেওয়ার সময় 48 ঘন্টা সময়সীমা, এর মধ্যেই গ্যাস সহ অন্যান্য জিনিসের উপর আরোপ করা কর কমানো না হলে ছাত্র জনতাকে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের জাগ্রত জনতা। এ প্রসঙ্গে আজমুল জিহাদ নামে এক ব্যক্তি বলেন, শেখ হাসিনাও কর আরোপ করেছিলেন, তার একটা সীমা ছিল, তবে বর্তমান সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার। সেই সরকার যখন জনগণের উপর কর আরোপ করেন, চাপে দিতে চান, তখন কোনোভাবেই আমরা তা মেনে নেব না। 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যদি সিদ্ধান্ত বদল না হয় তাহলে সারা বাংলাদেশ অচল করে দেব। বিরাট ডাক এবার তাদের।
আর দিকে আরো এক খবর গোটা দেশকে যেন কাঁপিয়ে ছাড়লো। স্বামী জীবিত অথচ 2 বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন গৃহবধূ। চাঞ্চল্যকারী অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে। জানা যাচ্ছে খবর, যেখানে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু কোনোভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না। আর এবার কায়দা করেই তাকে বিধবা ভাতা করিয়ে দেওয়া হয়। তিনি নিজেও জানতেন না যে এটা লক্ষ্মীর ভান্ডার নয়, বিধবা ভাতার 1000 করে টাকা। তিনি ভাবতেন লক্ষ্মীর ভান্ডারে 1000 করে টাকা ঢুকছে, কিন্তু আদতে তিনি পেতেন বিধবা ভাতার টাকা। আর এবার আরো একবার উঠে এলো সেই সঞ্জয়ের নাম। আগামী সপ্তাহেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। কোর্টে সর্বোচ্চ শাস্তি চাইল সিবিআই। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তি হোক দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। আর দিকে দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে সমর্থন তৃণমূলের, ধন্যবাদ জানালেন কেজরিওয়াল। নতুন বছর শুরু হয়ে দেখতে দেখতে 10 দিন পার। মোটা অঙ্কের টাকা ঢুকেছে আবাস যোজনার প্রায় প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে। যাদের ব্যাংকিং গোলযোগ বা অন্য কোনো সমস্যা ছিল তাদের আটকেছে টাকা, তবে কম বেশি সবারই টাকা ঢুকেছে আবাস যোজনায়। মোট কথা দিলে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তা প্রমাণ হয়ে গেল। ডিসেম্বরে টাকা দেওয়ার কথা আগে জানিয়েছিলেন, যেমন ঘোষণা তেমনই কাজ। ডিসেম্বরেই একের পর এক টাকা ঢুকেছে। আর এবার থাকছে কতদিনের মধ্যে পাকা বাড়ির টাকা নিয়ে বাড়ি বানাতে হবে। হাতে কতদিন সময় থাকছে, কতদিন পর পাবেন দ্বিতীয় কিস্তির টাকা, বাড়ি না বানালে কি ফেরত নেওয়া হবে পাকা বাড়ির টাকা, থাকছে বিস্তারিত খবর তা নিয়ে আজকের ভিডিওতে। আর সেই সাথে গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাদ যাবে না হকার, কৃষক সম্প্রদায়, এমনকি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর থাকছে। পোস্ট অফিস, ব্যাংক, লক্ষ্মীর ভান্ডারের সাথে এবার যুবশ্রী প্রকল্প নিয়েও বিরাট বড় খবর। তার সাথে ভিডিওর মাঝেই পাবেন যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য যেমন বড় খবর, যারা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ পেয়েছেন বা এখনো গোষ্ঠীতে রয়েছেন কাজ পাননি তাদের জন্য কাজের দারুণ আপডেট। আর সেই সাথেই এবার উৎকর্ষ বাংলায় দারুণ চাকরির খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তবে যাদের মাটির বাড়ি রয়েছে এখনো লিস্টে নাম নেই, তারা কবে পাবেন লিস্টে নাম এবং কবে টাকা ঢুকবে, বা যাদের লিস্টে নাম রয়েছে এখনো টাকা ঢুকছে না, কি কারণে ঢুকছে না, কবে ঢুকবে, থাকছে তা নিয়ে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা আজকের ভিডিওতেই। তার সাথেই থাকছে চাকরির জগতে বিরাট